শবে বরাতের রাত দোয়া কবুল হয়, শবে কদরের রাত দোয়া কবুল হয়, দুই ঈদের রাত দোয়া কবুল হয়, আজান ইকামতের মাঝখানের দোয়া কবুল হয়, আজানের বাদর দোয়া কবুল হয়, ফরজ নামাজ বাদে দোয়া করলে দোয়া কবুল হয়, রমজান শরীফের দোয়া কবুল হয়, ইফতারের সময় দোয়া কবুল হয়, সেহরির সময় দোয়া কবুল হয়, কাবা শরীফের চত্বরে দোয়া করলে দোয়া কবুল হয়, আল্লাহর ঘরের দরজার দরিয়া দোয়া করলে দোয়া কবুল হয়, মুলতজমের দোয়া কবুল হয়, হাজারে আসদের দোয়া কবুল হয়, মাকামে ইব্রাহিমের দোয়া কবুল হয়, হতিমর বিঠের দোয়া কবুল হয়, মিজাবে রহমতের দোয়া কবুল হয়, সাফা পাহাড়ের দোয়া কবুল হয়, মারওয়া পাহাড়ের দোয়া কবুল হয়, মিনার দোয়া কবুল হয়, মুজদলিফার দোয়া কবুল হয়, আরাফার ময়দানের দোয়া কবুল হয়। সব দোয়া কবুল হইতেও পারে, না হইতে পারে, সম্ভাবনা আছে। কিন্তু রাসূলুল্লাহর রওজা শরীফের দ্বারা গিয়া যদি কেউ দোয়া করে, আল্লাহ গ্যারান্টি দিয়েছেন ইনোর দোয়া আল্লাহ ফিরাইন না। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। সুবহানাল্লাহ। ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা। ইন্নাল্লাহা কানা তাওয়াবা, ইন্নাহু কানা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহর স্বভাব হইল, আল্লাহর আদত হইল, তান বন্দা তান কাছে মাফ চাইলে তান মাফি দেন। মাতুকা তান বন্দা তান কাছে মাফ চাইলে ওয়াস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দেন। এটা তার স্বভাব। তার নাম গফুর, তার নাম গফফার, তার নাম ওয়াদুদ, তার নাম রহমান, তার নাম রহিম। মাফ করিয়া দিবা করে তার নাম রাখছেন, কিন্তু মাফ করে দিতে পারেন তার অভ্যাস। তাই মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। কিন্তু অবশ্যই 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 আমি মাফ করিয়া দিমু, জান্নাতও তোমাদের ঠিকানা দিমু। ইলা গ্যারান্টিওয়ালা কথা কোরআনে কারীমের কোথাও আল্লাহ রাব্বুল আলামিনে কইছেন না। একটা জায়গাত কইছেন, আমার বান্দা সকল যদি তোমরা গুনাহ করিয়া আমার হাবিবর কিনারাত যাওগি আর গিয়া তোমরা আমার কাছে মাফি চাও, আর আমার হাবিবে যদি তোমরা লাগি সুপারিশ করেন, তাহলে আমি আল্লাহ কইয়ার লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। অবশ্যই তোমরা তোমার মাবুদরে, তোমরা আল্লাহরে পাইবাই, তওবা কবুল করনেওয়ালা, দয়া করনেওয়ালা। জুড়ে কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস কারা? আল্লাহর ওলি হল। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমরা এই বিশ্বাস করি না নি হযরত সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরে পাক মোর যোগ্য ওয়ারিস আসলে এখানে বিশ্বাস করেন না? করি না? অতকা করেন না? করেন না? করি। হযরত বদরপুরি রহমাতুল্লাহ তাআলা আলাইহির ব্যাপারে আমরা এই বিশ্বাস আছেন না নাই? হাফিজ আহমদ জৌনপুরি রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে এই বিশ্বাস আমরা আছেন না নাই? আছে। এই বিশ্বাস না থাকলে ইনখানে আইতাম আর খেনে বইতাম। বিশ্বাস আছে বিদায় আমরা এইখানে আইছি, কথা ঠিক নি না? এই বিশ্বাস আমরা আছে। যারা আমরা রাসূলুল্লাহর খেদমতে যাইতাম পারতাম নাই, আমরা সাবর রোজা আছে, সুলতানের সিলেট হযরত শাহজালাল মুজাদ্দিদ আমনী রহমতুল্লাহ আলাইহির রোজা শরীফ আছে, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির রোজা শরীফ আছে, বাহাউদ্দিন নকশবন্দি বুখারী রহমতুল্লাহ আলাইহির রোজা শরীফ দিল্লিতে আছে, নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজার শরীফ দিল্লিতে আছে, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ দিল্লিতে আছে। অতএব না শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ দিল্লিতে আছেন না নাই? শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির রোজা শরীফ দিল্লিতে আছেন না নাই? আমরা এরার কাছে গিয়া যদি আল্লাহর কাছে তারা ওসিলা লইয়া দোয়া করি, আর এরা যদি আমরা লাগে সুপারিশ করেন, রাসূলুল্লাহর ওয়ারিস হিসাবে তারার সুপারিশ আল্লাহ কবুল করবা। এই বিশ্বাস আমরা করি না? করি না? আমরা যারা বুঝাইন জিয়ারত যাইও না, জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া শিরিক, তা পারে না, এগুলো বুঝানি না? বুঝাইন না? বুঝাইন। খেনে খেনে পারতো না। রাসূলুল্লাহ জিয়ারত করছেন না নি? আর জিয়ারত করবা লাগি কইছেন না নি? জিয়ারত করছেন না, জিয়ারত করবা লাগি ফাঁসিছেন। হুজুরে ফরমাইন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা
এক সময় তোমার তান্ডে আমি নিষেধ দিছি তুমি যেন কবর জিয়ারতে যাইও না। এই সময় মূর্তি পূজার প্রভাব বেশি আছিল, যেটা পাইতা মানুষে পূজা করতাম। আমার মেহনতে এই প্রভাব বিদরিত হয়ে গেছে। এখন কবর জিয়ারত করিও, আমি তুমি তান্ডে কইয়ার তুমি তান জানিয়া রাখিও কবর জিয়ারত তুমি তান এখন তনে করিও। কবর জিয়ারতে লাভ কি হইব বলে তোমার তান্ডে কবর জিয়ারতে মৌতরে হাত দিব। আর বাইন্নাহা তুজাক্কিরুল মাউতা ওয়া তুজাক্কিদুদ দুনিয়া, তোমার তান্ডে দুনিয়ার মজা তোমার তানোর দিল তনে কবর জিয়ারতে ছুটাইব। সুবহানাল্লাহ। আমরা জিয়ারতে যাই আল্লাহর ওলি অখলর কাছে, হাসাইন না? আমরা জিয়ারত করি ওলি আল্লাহ অখলর। কুজি খার কাছে, সাই খার কাছে, সবে কাখার কাছে। তাহলে জিয়ারত করমু অলি আল্লাহর আর চাইমু আল্লাহর কাছে। আল্লাহর কাছে যদি চাই আমরা ও আশায় চাই যে আল্লাহ তোমার মায়ার বন্ধা অনু আরাম করছে, হামেশা তোমার নজরে করম ই বন্দা হলোর উপরে আছে। তোমার বন্দার ভাই যেবলা মায়ার নজরে চাইবা, আমি তো তার আশেপাশে আছি, তান ভাই যখন মায়ার নজরে চাইবায়, কোনো মানুষ যদি কোনো নেক মানুষের লগে থাকে আর তানে যদি কেউ খাওয়ায় আর খাসাত কেউ থাকে, সাধারণ মানুষেও তার দিলে বাধা দেয় যে খাসাত একজন মানুষ, এরে না দিতাম কিলা। আল্লাহ তুমি তো রহমান, তোমার বন্দার খাতিরে তুমি আমারও মায়া করো। এরটাও তো আমরা চাইনি না? চাই না? চাই। আর ইটার দ্বারা আমরা কিন্তু উপকারও পাই। যারা যাই না, আমি যে সূত্র হইয়ার যাইবা অলির কাছে, চাইবা আল্লাহর কাছে, আপনি ওলা খালিস নিয়তে যাইন যেন, আর অলি আল্লাহর কাছে বইয়া আল্লাহর কাছে খুঁজন যেন, খালিস নিয়তে একবার খুঁজন যেন, যদি ফাইন নাতে কইন যেন। ইনশাআল্লাহুল আজিজ আল্লাহর ওলির কাছে গিয়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহর ওলির ইজ্জতে আল্লাহ পাকে ই বন্দারে খালিয়াতে ফিরত দেন না। আল্লাহর ওলি এখলোর যারা দুনিয়াতে বিদায় নিছেন, এরা শারীরিক অস্তিত্ব নাই, কিন্তু তারার শারীরিক অস্তিত্ব না থাকা সত্ত্বেও তারার ইজ্জতের খাতিরে এই বোধ পশু পঙ্কিয়ে খাইন, মানুষেও খাইন। কথা ঠিক নি না? আল্লাহর ওলি হল শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, তাই জমিনও নাই, কিন্তু তার লঙ্গরখানা বন্ধ না, চালু আছে? চালু আছে। খারা চালায়, যে যায় এ চালায়, যে যায় এ দেয়। মাথুকা বাধা কোন জায়গাত? তুমি তো বালা জায়গাত দিত রায়, ই টেকা দিয়ে মানুষের খাওয়ানি হইব। আল্লাহর ওলি একলো লঙ্গরখানা চালু করে যাইন। হযরত সাহেব কিবলাই লঙ্গরখানা চালু করে গেছেন, এতিমখানা চালু করে গেছেন। এটা আছে না নাই? এটা থাকতো না? থাকতো না? থাকতো। তা চলবো, এটা কেউ আটকাই দেয় এতে নাই। হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির দরগা শরীফও বোমা মারা হয়েছে, যাতে আর কেউ জিয়ারত যায় না। ডরাইনতে গেলে বোমা ফুটিব, মরমু। মানুষ কমছেন না বাড়ছেন? খবরদার, উল্টা বুঝলে হইতো নাই। এর লাগি বাস্তবতা আপনারা দেখবা, যারা আজকে জিয়ারতের বিরোধিতা করছে তারা আজকে কোনটা হইয়া এক গড়ি হইয়া বইতাছে। যারা জেলা আছে ওলা আছে। আমার রাসূলুল্লাহ ফরমাইছেন, আমার উম্মতর এক দল যারারে বেইজ্জত করা লাগে চেষ্টা করা হইব, যারার মুখালাফত করা হইব, যারার বিরোধিতা করা হইব, আল্লাহর কিয়ামত আওয়া পর্যন্ত এরা আল্লাহর আদেশের উপরে কঠিনভাবে মজবুতভাবে জাগাত সাবিত কদম থাকবা। এরা এক ইঞ্চিও টলিত নাই। জুড়ে কইন সুবহানাল্লাহ। এরারে টলানি সম্ভব নাই। এর লাগি আল্লাহর হাবিবর একদল উম্মত, আল্লাহর হাবিবর একদল উম্মতর তারিফ রাসূলুল্লাহ নিজে করিয়া গেছেন। খোকা সুবহানাল্লাহ। কিতা তারিফ করছেন? হুজুরে তাই সাহাবায়ে কেরামরে জিকাইন, তুমি তাই কো চাই সব চাইতে আশ্চর্যজনক ইমান খার। সাহাবায়ে কেরামে কইন ফিরিস্তা হলো, রাসূলুল্লাহ এখন ফিরিস্তা হলোর ইমান আশ্চর্যজনক হইব কিলা? তাই তো সবসময় আল্লাহর কাছাত আছে। সাহাবায়ে কেরামে জবাব দেন, তাইলে নবী হলো রইব বলে তানতানো রইব কিলা? তানতানোর কাছে তো ওহী আয়। সাহাবায়ে কেরামে জবাব দেন, তাইলে আমরার ইমান সবচেয়ে আশ্চর্য হইব বলে আমি তোমাতানোর মাঝে আছি, তো তোমাতানোর ইমান আশ্চর্যজনক কি হইব? আল্লাহ নবী ফরমাইন, আমার উম্মতের মাঝে এক গুরু উম্মতে আমারে দেখতা নাই, কিতাব পড়বা, পড়িয়া
কিতাব পড়িয়া তারা আমার উপরে ইমান আনবা। এরার ইমান হইল আশ্চর্যজনক ইমান। সুবহানাল্লাহ, আরো জোরে হওয়া লাগবো। কিন্তু আল্লাহ নবী আমরার ইমানের তারিফ করিয়া গেছেন। আমরার ইনশাআল্লাহুল আজিজ আমরার ইমান সঠিক না বেঠিক সময় সময় বহু পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়েছে। আমরার সাব কিবলা তথা আউলিয়া কেরামের সোহবতে যেটা মানুষ আছেন এরাই সঠিক লাইনে আছে, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আজকাল যদিও এই কথা সত্য, কিছু মানুষে কবর লইয়া ব্যবসা করেন। কথা আছে না মিশা? আমরা কোনো কবর লইয়া ব্যবসা করি না, বরং কবর ব্যবসায়ী হলরে আমরা মন্থনে বালা পাই না। ঠিক না? না, আমরার অবস্থান পরিষ্কার না ব্যবসা আছে? সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহির রওজাত কেউ টেকা দিতে চাইলে আমরা বাধা দেই, কারণ আল্লাহর ওলি হল বাদশাহ, এরা ফকির না। 10 টাকা নুটি কেন চারটায় তুমি? কথা ঠিক নিনে না? এটা আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি ছাড়া আর কিছু হতে পারে না। আল্লাহর ওলি হল বাদশাহ, এরা বাদশাহী করেন না, এরা বাদশাহী করাইন। মাথুকা, এরা বাদশাহী করেন না, এরা বাদশাহী করাইন। এরার বাদশাহী কোনোদিন যায় না। এর লাগি উপমহাদেশের বাদশাকে, সিলেটের বাদশাকে মানুষে কিতা কইন? উপমহাদেশের বাদশা জানলে কব সুলতানুল আউলিয়া খাজেগা সৈয়দ মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমতুল্লাহ তাআলা আলাইহি। এই উপমহাদেশের সব ধর্মের মানুষ, সব বর্ণের মানুষ, সব দলের মানুষ খাজা সাহেবের কাছে ফয়েজ নেই, দোয়া নেই, নেনি না নেই না? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ যত ধরনের মানুষ আছে সব ধরনের সব ধর্মের মানুষকে এই ফয়েজ নেই। সুবহানাল্লাহিল আযীম। হাজরিনে মজলিস, এর লাগে আমরা আল্লাহর ওলিদের কাছে যাইতাম। আর যদি বাস্তব আল্লাহ তৌফিক দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতও আমরা যাইতাম পারি, তাইলে তো স্পষ্ট কথা আছে। রাসূলুল্লাহ মাফির কথা তুই এর চেয়ে অ্যাডভান্স হইছেন। গুনাহ লইয়া গেলেও আটকি তাই না, তোমরা যদি আমার দরবার আও, তোমরা যদি আমার দরবার আও, গুনাহ লইয়া গেলেও আটকি তাই নাই, আমি নবীও তোমরা সুপারিশ করবো। সুবহানাল্লাহ। হুজুরের সহজ ভাষায় কথা, মনজার কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার কবর জিয়ারত করবায় এরার লাগি সুপারিশ করা আমি আমার লাগি ওয়াজিব করলাম। সুবহান। যারা আজানের জবাব দিবায়, আজান শেষ হইলে দুরুদ পড়িবায়, রাসূলুল্লাহর বাতাই দেয়া দোয়া পড়িবায়, আল্লাহ নবী ফরমাইন তোমার লাগি আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে গেছে। যারা আহলে বয়তরে মহব্বত করবায়, আহলে বয়তর বিপদ পড়লে এরারে দৌড়িয়ে গিয়ে সাহায্য করবায়, আগ্রহে যাইবাই, মুখ দিয়া দিল দিয়া আহলে বয়তরে মহব্বত করবায়, তোমার তান্ডে সুপারিশ করিয়া জান্নাত লইয়া যাওয়া আমি আমার উপরে ওয়াজিব করি লইলাম। সুবহানাল্লাহ। এর লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমরা চাওয়া লাগবে না, লাগতো না? বিশ্বাস করা লাগবে না, লাগতো না? লাগবো। কেউ বিশ্বাসও করে না। ওইটা এই সময় তফসির করলা দরকার 2 দিন 3 দিন, আর একবারে শেষের কথা হইল যে নবীও জানেন না কিয়ামতের দিন জান কিতে হইব, নবীও জানেন না কিয়ামতের দিন জান কিতে হইব। দলিলও দিতে কোরআন শরীফ তো নেই। ই আয়াতে কিতাব বুঝায়, ই আয়াতর অবস্থান কোন জায়গাতে তার খবর নাই। কুল মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। এই সময় আমার লগে আল্লাহ কিতাব ব্যবহার করবা আর তোমার লগে কিতাব ব্যবহার করবা, এটা আমি জানি না। যদি ইলাও তেই নবীর লোক ধরার মানে কিতা বলে এই আয়াত হইল মনসুখ, এই আয়াতর হুকুম বাকি নাই। সুতরাং আপনি হৌ অগুন ফোড়েন না কেন আয়াত, মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। যখন সুবহানাল্লাহ। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন
লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। আল্লাহ খারে সুপারিশের অধিকার দিছেন, আল্লাহ খারে মাতিবার অধিকার দিছেন, তুমি খুঁজাও। আমার নবী কইতরা ওয়ানা খাতিবুন ইযা আনসাতু, যখন কেউ মাত্তা নাই নীরব থাকবা তখন আমি বয়ান দিমু। জুরে কোন সুবহানাল্লাহ। উতিতু শাফাআতা, আল্লাহ আমারে শাফাআতের অধিকার দিছেন, আমি সেই দিন সুপারিশ করব। জুরে কোন সুবহানাল্লাহ। সুপারিশের অধিকার দিছেন, আমার আল্লাহ মাতবার অধিকার দিছেন। তাইলে আমি নবীর সুপারিশ চাইতে অসুবিধা কোন জায়গা? এর লাগে রাসূলুল্লাহ ফরমাইন যে কিয়ামতের দিন আমি তারারেও সুপারিশ করবো যারা দুনিয়াত থাকতে আমার সুপারিশ বিশ্বাস করছে। কারার কথা? কবিরা গুনাহ করনেওয়ালা মানুষের কথা। হুজুরে ফরমাইন শাফাআতি ইয়াউমাল কিয়ামাতি হাক্কুন, কিয়ামতের দিন আমার সুপারিশ অবশ্য সত্য। ফামান লাম ইউমিন বিহা লাম ইয়াকুন আহলুহা, দুনিয়ার থাকতে যারা আমার সুপারিশ বিশ্বাস করছে না, এরা আমি নবী সুপারিশ করতাম তো ঠেকছি না। কতদিন না আমার সুপারিশ দুনিয়া চাইতে নাই, আর হনো গেলে তোমার সুপারিশ করবো, আমিও তো টেকাত নাই। রসুল্লার কথা বলা ফামান লাম ইউমিন বিহা, যে শাফাআতে বিশ্বাস করে নাই, লাম ইয়াকুন আহলুহা, সে আমার সুপারিশের অন্তর্ভুক্ত হইতে পারিবে না। সুতরাং যারা সুপারিশ চাইবে তারাই সুপারিশ পাইবে, যারা সুপারিশ চাইব তারা সুপারিশ পাইব। শাফাআত কি জিয়ালিল্লাহ কইতে যারা শিরিক ফতোয়া দিছো, তুমি তার নবীর সুপারিশের অন্তর্ভুক্ত হইতে ফারতাই নাই। আর যারা শাফাআতকে জিয়ালিল্লাহ দুনিয়াত থাকতে কইছে, এরাও সুপারিশের অন্তর্ভুক্ত, শাফাআতের অন্তর্ভুক্ত হইবে। এখন সুবহানাল্লাহ। তাইলে সুপারিশ চাইতাম না, মকবুল সময় আমরা একটু চাই না। মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, शफाअत कीजिए लिल्लाह, मुहम्मद या रसूल अल्लाह, मुहम्मद या रसूल अल्लाह, मुहम्मद या रसूल अल्लाह, शफाअत कीजिए लिल्लाह, शफीअ आसिया हो तुम, वसीला बेकसा हो तुम, तुम्हें चुड़कर हमें कहाँ जाओ, बताओ या रसूल अल्लाह, मुहम्मद या रसूल अल्लाह, मुहम्मद या रसूल अल्लाह, शफाअत की जिल्लाह, শাফাআত কি জিয়ালিল্লাহ। এই দিন আল্লাহর সমীপে আপনি আমারে সুপারিশ করেন যেন। আল্লাহ আমরা এই দোয়া কাণ্ডে তুমি কবুল করে হোক, আমিন। শাফাআতের আশা রাখলে তুমি মুশরিক হয়ে যাবা, এটা কোনো মুমিনের কথা নাই। কথা বুঝছেন না? এটা কোনো মুমিনের কথা হইতে পারে না। সাচ্চা মুমিন যে হে আমার রাসূলুল্লাহর সুপারিশের 100% আশা রাখবো, এই হইল সঠিক মুমিন। কথা বুঝছেন না? এই হইল প্রকৃত মুমিন যে নবীর সুপারিশের আশা রাখে না। হে মনে করে যে আমার যে আমল আছে, আমল দিয়ে আমি কি তা করবো, ব্যস্ত যাইমু, তান কাছে আরেক জোড়া নিউড়া খেনে হইতাম। হে নবীর নিউড়া হইতো নাই, তোমার ইমান খার নিউড়া, তোমার ইমান খার অসিলা হইছে। তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দাও, তোমার ইমান সঠিক কোন মূল হিসাবে কইবা? তুমি রাসূলুল্লাহর নাম বাদ দাও, তোমার ইমান হবে না। কারণ লা ইলাহা ইল্লাল্লাহর খবর মুহাম্মদুর রাসূলুল্লাহ কইছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ ও জাত 360 দেবতার পূজা যখন মানুষ করেন, 33 কোটি দেবতার পূজা যখন করেন, তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ গায়বুল গুয়ুব আল্লাহর অস্তিত্বর কথা কইছেন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তাইলে কইছেন কে? জুরে কে কইছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর ওসিলা দল্ল শিরিক, তার তুমি আর মুওয়াহিদ কিলা হইতায়।
মুমিন কিলা হইতায় এর লাগি এরা কয় তারা তৌহিদি জনতা কিতা কয় তৌহিদি জনতা যারা রাসূলুল্লাহরে বিশ্বাস করে না এক আল্লাহ বিশ্বাস করে তারা হইল তৌহিদি জনতা আর আমরা যারা আল্লাহর রাসূলকে বিশ্বাস করি আল্লাহরে বিশ্বাস করি আমরা মুমিন আমরা মুসলিম জনতা জোরে এখন সুবহানাল্লাহ আল্লাহ আমরারে কইছেন তৌহিদি জনতা হইয়া মরতাম না মুসলিম জনতা হইয়া মরতাম কোথায় ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন পাতুকা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম জোরে এখন ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ এখন মুসলমান না হইয়া মরিও না আর এরা কয় সম্মানিত তৌহিদি জনতা কথা বুঝছেন না মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুওয়াহহিদিন নাই হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আমরা হইলাম মুসলমান আমরা মুওয়াহহিদ তৌহিদি জনতা নাই রবীন্দ্রনাথ ঠাকুর হইলা এক ঈশ্বরে বিশ্বাসী কথা বুঝছেন না আর আমরা মুমিন মুসলমান আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলে বিশ্বাসী কথা ঠিক নিলে না মাতকা হইতে ডরাইতে নেই আপনারা চিন্তা করানি সিদ্ধান্ত নিতে ভুল নিবে না সিদ্ধান্ত যদি ঠিক হয় বাস্তবায়নটা কোনো না কোনোভাবে হবে কথা ঠিক নিলে না আমরা মুমিন মুসলমান কথা ঠিক নিলে না আজকের দিনে যারা নিজেরা তৌহিদি জনতা দাবি করে এরার মোহাম্মদুর রাসূলুল্লাহর দরকার নাই কারণ দুজক যাইতে হইলে ই অতটা মানামানি করিয়া করতাই কিতা আল্লাহও বাদ দিলা কোনো অসুবিধা নেই মাথুন না আর যদি জান্নাতও যাইতো তাইলে বহুত বোঝাপড়া আছে মুমিনের লাগি দুনিয়া জেলখানা কথা ঠিক নি না হাজরিনে মজলিস আজকাল আমরা জনজান নমাজও গেলে আগে কয় হুজুর আমরা এখানে দোয়া করা হয় না আপনারা হুজুর আপনারা ফিতনা লাগিব ঠিক আছে আমরা ফিতনা করি না কিন্তু জনজান নমাজ বাদে জনজান নমাজ এটা ফরজ না সুন্নত মাথুন না খালি ফরজে কিফায়া একটু আগে আমি হাদিস পড়েছি তিরমিজি শরীফের হাদিস আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat কিলা ইয়া রাসূলুল্লাহ আইয়ুদ দুআ আসমাউ রাসূলুল্লাহরে জিজ্ঞাসা করা হইল কোন সময় কোন দোয়া কবুল হয় রাসূলুল্লাহ ফরমাইলা জৌফাল লাইলিল আখিরি ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত শেষত কোন দোয়া কবুল হয় আর কিতা ফরজ নামাজ বাদর দোয়া কবুল হয় জনজান নামাজ এটা ফরজ এতে কোনো সন্দেহ আসেনি এখন নকন এটা নমাজ না এটা দোয়া অতকা দোয়া যদিও এতে নিয়ত কি লইব নাওয়াইতু আন উআদ্দিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতিদ দুআইল জানাজাতি ফারদুল কিফায়াতি আসসালামু লিল্লাহি তাআলা ওয়াস সালাতু আলান নবী এখন কিতা কইতা এখন দোয়া বাদ দিলেই তাই নিল বলে জি না আমরা নিয়ত করি নাওয়াইতু আন উআদ্দিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতিস সালাতিল জানাজাতিল ফারদিল কিফায়াতি আসসালামু লিল্লাহি তাআলা ওয়াস সালাতু আলান নবী ওয়াদ দুআউ লিহাযাল বা লিহাযিহিল মাইয়িতি কথা ঠিক নি না বলে আপনারা যে কইতা নামাজ ইগুত রুকু সুজদা নাই বলে রুকু সুজদা না হইলে নামাজ না তোমার শেষ হয় মুফতি আমিনুল ইহসান সৈয়দ মুফতি আমিনুল ইহসান সাহেব আমরার মুহাদ্দিস সাহেব হুজুরের সনদর উস্তাদ বড় সাহেব কিবলার সনদর উস্তাদ সরাসরি তান পড়িছেন তান লেখা কাওয়াইদুল ফিকহ কিতাবের মধ্যে নামাজের সংজ্ঞা বড়কা নামাজ কারে কয় আস-সালাতু হিয়া ইবাদাতুন মুফতাতিহাতুন বিত-তাকবীর ওয়া মুখতাতিমাতুন বিত-তাসলিম নামাজ হইল যেটা তাকবীরে তাহরিমা দিয়া শুরু হয় আর ডাইনে বইও সালাম ফিরাইয়া শেষ হয় ওটার নাম হইল নামাজ এখন কোকা জনজার নামাজের তাকবীরে তাহরিমা আসেনি সালাম ফিরানি আসেনি আসে তো নামাজ হইতো না এখানে বলে এইগুলো নামাজও হেসেনু আল্লাহ মাহফুলি হাইনা মাইতিনা বলে তুমি যে ফরজ নামাজ পড়ো এখানে আলহামদুলিল্লাহ সূরা এটা সূরাতুদ দোয়া আর একবারে হেসরটা কোনটা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়ালা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা
ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এর তুনে বড় দোয়া হইল কোনটা বাতাও? এর চেয়ে বড় কোনো দোয়া হইতে পারে না। কমপ্লিট সারেন্ডার। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আল্লাহ, আমি আমার নফসের উপরে বেশি জুলুম করি লইছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ, তুমি যদি আমারে মাফ করে দেও না তে খে দিব। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক। আল্লাহ, তোমার পক্ষ থেকে দয়া করি আমারে মাফ করে দেও। ওয়ারহামনি, আমারে দয়া মায়া করো। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, কারণ তুমি হইলা মাফ করে দেনেওয়ালা দয়াশীল। সুবহানাল্লাহ। দোয়া আছে না নাই? তো ইটা হইল সুজা মশলা কইতা। বেটা গেছিল জনজাত, জনজাবাদে দোয়া করছিল না। মহিত লইলিছন খান তো বেটা কইলে তুরা দমলো বলি কিতাব কিতা কইতা। জি না, কইলানো এতে আপনাদের উপস্থিতিও দোয়া কামনা করি। উপস্থিত হইলাম তো এখন দোয়া করতে দেও না খালি। বলে দোয়ানো হয়ে গেছে বলে তো দমলো। দোয়া যদি নমাজের বাদর দোয়া হয়ে যায় তো ভাত রান্ধিতে চাল দেন আর ভাত খাইতে আর পানি খুঁজতে হাঁটেন। কারণ চাউলের মাঝে মাথুন না কানে, চাউলের মাঝে আনা পানিয়ে ভাত হয়নি। জি না, ইটা মশলা অতা দিতেইব। দলিল দিলে এরা বুঝতে নাই। কারণ যত দলিল দিবা দিতে দিতে বেটা নিয়ত করছে যে মানতাম না, মাথুন না, মানতো না। এখানে বেটার গড়ও কইয়া দিছে, বেটারে গড় তো না কইয়া দিছেন বলে আলোর দামা দিলেনও বুঝাইলেনও নিবাগি বলে না, আমি সারা বুঝিয়া কই মুখ বুঝছি না। কথা বুঝছি নি? সব সন্তনে মশ করি আইস। হাজরিনে মজলিস, আল্লাহ আমরার সব রে তৌফিক দিতা। হরমাইন শরীফাইনোর মেহমান আল্লাহ বানাইতা। রসুল্লাহর জিয়ারত করতাম আর হুজুরের ওসিলা লইয়া দোয়া করতাম। আর আল্লাহ আমরা মাফ করে দিতা। আজকের এই ইসালে সবর মহফিলর আমরার পক্ষ থেকে আল্লাহর দরবারে আমরার বুজুর্গ হলোর ওসিলায়ও ফরিয়াদ আল্লাহ যেন কবুল করেন হোক। আমিন। Allah